আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ভিডিওতে হচ্ছে আমি কোনো রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব না। আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ডাল সংরক্ষণ করি, চাল, এরপর হচ্ছে চুলা। তো যেহেতু রমজান মাস গিয়েছে আর রমজান মাসের অনেকগুলো চাল ডাল বেঁচে গেছে, তো আমার মতো হয়তো বা আপনাদের অনেকেরও এভাবে বেঁচে গেছে। তো বেঁচে যাওয়া ছোলা, চাল, ডাল এগুলো কীভাবে সংরক্ষণ করলে পোকা ধরবে না, পোকার হাত থেকে মুক্তি পাওয়া যাবে, এই ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। যেহেতু আমি এগুলো সংরক্ষণ করছি, আমি ডাল এবং ছোলা দুটি রোদে শুকিয়ে নিয়েছি, যেহেতু এগুলো আরও অনেক দিন থাকবে। এখন হচ্ছে আর রেগুলার খাওয়া হবে না, হয়তো বা শখের বসে সন্ধ্যার নাস্তায় কোনো সময় খাওয়া হবে। এই জন্য আমি এগুলো একটু শুকিয়ে নিয়েছি, আপনারাও চাইলে শুকিয়ে নিতে পারেন। চালটা কম রয়েছে, তবে ডাল আর ছোলা অনেক বেশি রয়ে গেছে। আর হচ্ছে ছোলা এবং ডাল অনেক দিন যাবে, তো অনেক দিন যাবত কীভাবে রাখতে হয় আর এই রাখার এই ছোট্ট টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমাদের সবার ঘরেই আছে। এই যে এখানে হচ্ছে তেজপাতা দিয়ে রেখে দিবেন। আর হচ্ছে লবণ এমন এক উপকারী উপাদান, এটা সবার ঘরে আছে আর এটাতে কখনো পোকায় ধরে না। এর জন্য আমি মনে করি লবণ দিয়ে রাখলে কখনো এটা নষ্ট হবে না, আর লবণ দিয়ে রাখলে পোকা ধরার সম্ভাবনা একেবারেই নেই। এখানে হচ্ছে আমি শুটকিও সংরক্ষণ করছি, যেহেতু শুটকিটাও শুকিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার প্রতিদিনের মাছের বাজার থেকে আমি 2-4টি করে মাছ এভাবে শুটকিয়ে নেই, এতে করে আমার শুটকি মাছটা দেওয়া হয়ে যায়। আর এইভাবে যদি শুটকি মাছ বানানো হয়, খেতে অনেক বেশি টেস্ট হয়। আপনারাও চাইলে এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।